This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আজকের সবথেকে বড় খবরে নজর রাখবো। বারুইপুরের আজ এবার সরাসরি লাগলো বিধানসভাতেও। বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের উপর হেনস্থার অভিযোগ। রাজ্য সরকারের বিবৃতি দাবি। অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের স্লোগান, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ। এরা চেয়ার পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়েছে। পাল্টা মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীকে গতকাল হেনস্থা করা হয়েছে, তার উপর ইট ছোড়া হয়েছে, তার উপর লঙ্কার গুঁড়ো ছোড়া হয়েছে, এমনকি বিরোধী দলনেতা প্রাণহানিও হতে পারত। এই অভিযোগে সুর চড়াচ্ছে বঙ্গ বিজেপি। সেই আজ সরাসরি আজ এসে পড়লো বিধানসভাতেও। বিধানসভায় প্রথমে ভিতরে বিক্ষোভ, পরে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা, প্রতিবাদ দেখান তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কালো পতাকা, কাগজ ছিঁড়ে চলে প্রতিবাদ প্রদর্শন এবং পাশাপাশি আগুন ধরানো হয় বিধানসভার বাইরে। বিধানসভার বাইরে এমন নজিরবিহীন বিক্ষোভ বহুদিন দেখা হয়নি বঙ্গ রাজনীতিতে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্পিকার সাহেব খুব হতাশ, মন মরা হয়ে গেছে। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিঁড়লাম না। স্পিকার সাহেব দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো, দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। তৃণমূলের হারমাত জেহাদিরা বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের উপর আক্রমণ করে এবং বিরোধী দলনেতাকে হত্যা করবার চক্রান্ত করে চেষ্টা করে, আমরা তারই মধ্যে আমাদের প্রোগ্রাম কার্যকর করে আমরা সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছি এবং বিমানবাবুর নিজের বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আক্রমণ করা হয়েছিল। বিরোধী দলনেতাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল, বিধায়কদের হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। তাই আমরা আজকে বিধানসভার অভ্যন্তরে স্পিকারের পদত্যাগ, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে আমাদের বিক্ষোভ জানিয়েছি। বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ, আক্রমণের অভিযোগ, প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্রত্যেকটা ছবি দেখানোর জন্য। এই মুহূর্তে আপনাকে একসঙ্গে 6 জায়গায় ছবি দেখাচ্ছি। আরামবাগে বিজেপির বিক্ষোভের ছবি দেখাচ্ছি, সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। চুচুড়ার ছবি দেখাচ্ছি, সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ছবি দেখাচ্ছি বাঁকুড়ার। জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ। হুগলিতে রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। ঘটনাস্থলে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। একই ছবি ধরা পড়লো বাঁকুড়াতেও, সেখানেও রাস্তায় নেমে বিজেপি বিক্ষোভ দেখায়। বাঁকুড়া ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। বাঁকুড়াতে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তার হাতে মিছিল, প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ দেখান, প্রতিবাদ মিছিল করেন।
বারুইপুরে হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বারুইপুর পুলিশ এলাকায় ইমেলে অভিযোগ শুভেন্দুর আইনজীবীর। বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিরোধী দলনেতার বারুইপুরের অভিযানের ভিডিও রেকর্ড করে পুলিশ, সেই ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। বারুইপুরে প্রাণঘাতী হামলার অভিযোগ শুভেন্দুর। বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যে গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রপতি শাসন জরুরি দাবি শুভেন্দুর। মানুষ প্রত্যাখ্যান করছে বুঝেই রাষ্ট্রপতি শাসন চাইছেন শুভেন্দু, পাল্টা কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। আমি তো যা করার করব। সেটু করে বলে দিক নরেন্দ্র মোদী আর অমিত শাহ। নরেন্দ্র মোদী অমিত শাহ বলে দিক যে সারা ভারতবর্ষ অন্যান্য রাজ্যে তাদের আসার মতো ক্ষমতা নেই যতক্ষণ না 356 হবে। 356 নিয়ে মিলিটারির সঙ্গে নিয়ে ইলেকশন কমিশন সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বীর সাজবে। এমনিতে তো কোনো দাম নেই, বুঝে গেছে তো মানুষের কাছে কোনো যোগ্যতা বলে কোনো জিনিস নেই। মানুষ একদম রিজেক্ট করছে, এটুকু বুঝে গেছে, একদম বুঝে গেছে, পাগলা হয়ে যাচ্ছে তার জন্য। এবারে বলছে যে বুথ ক্যাপচার করব, ভোট লুট করব, এগুলো সমস্ত কিছু সে যে করবো, তাই জন্য তো 356 দরকার, অমিত শাহের পুলিশ দরকার, মিলিটারি দরকার, রাজ্যপাল দরকার, ইলেকশন কমিশন দরকার, তবে না শুভেন্দু অধিকারী রাজনৈতিক হিরো হতে পারবে, তাতেও লাভ হবে না। বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপিকে, আক্রান্ত হন শুভেন্দু অধিকারী, এমনটাই অভিযোগ। বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ। রাজ্য সরকারের বিবৃতি দাবি করে আজ অধিবেশন কক্ষে তুলকালাম শুরু হয়। শুধু অধিবেশন কক্ষেই নয়, অধিবেশন কক্ষের বাইরেও বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিজেপি বিধায়করা তারা স্লোগান দেন, কালো পতাকা দেখান, আগুন ধরিয়ে দেন। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন, শোনাবো তার প্রতিক্রিয়া। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে, সংবিধানে রয়েছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি এবং ওরা এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকাল শুনলাম বারুইপুরে গিয়েও গণ্ডগোল করে এসছেন। এটা বারুইপুরে আমি ছিলাম না, কিন্তু বারুইপুরের মানুষ, তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার। আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে। তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বারুইপুরে গিয়ে তাদের বক্তব্য, যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে, আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের। বারুইপুরে বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগে মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টে বিজেপি। মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে গেল বিজেপি। হলদিয়া নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল করতে চায় বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল শুনানির সম্ভাবনা।